হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিলেন, তার উপর জাবুর কিতাব নাজিল হয়েছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর, শুধু তাই নয়, তিনি একজন শাসক ছিলেন, তিনি একজন রাজা ছিলেন। তার জমানায় একজন বৃদ্ধা মহিলা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একজন বৃদ্ধা মহিলা মাথায় আটা নিয়ে আসতেছিলেন। প্রতিমধ্যে এমন ঝড় বৃষ্টির কবলে তিনি পড়লেন, প্রচন্ড বাতাস শুরু হয়ে গেল। বাতাসের কারণে মাথার ভিতরে যত আটা ছিল সমস্ত আটাগুলো উড়ে চলে গেল। বৃদ্ধা মহিলা সারাদিন কাজকর্ম করে যখন আটা নিয়ে বাড়িতে ফিরতেছিলেন, বাতাসে আটা নেওয়ার কারণে তিনি কষ্ট পেয়ে গেলেন। বাড়িতে গিয়ে কি করব, কিভাবে খাবার গ্রহণ করব, মনে কষ্ট নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার পরে দেখুন ছোট্ট একজন বালক দেখা যাচ্ছে। তিনি হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ছোট্ট বালক দেখে বললেন, বুড়িমা কান্না করো কেন, কি হয়েছে? বুড়িমা বললেন, সারাদিন পরিশ্রম করে কিছু আটা সংগ্রহ করেছি, আটা নিয়ে বাড়িতে ফিরতেছিলাম, হঠাৎ করে জ্বরের কবলে পড়ে যায়, প্রচন্ড বাতাস এসে আমার আটাগুলো নিয়ে যায়। এবার সুলাইমান পয়গম্বর বললেন, ও বুড়িমা তুমি চিন্তা করো না, এই জমানার একজন শাসক আছে, একজন রাজা আছে, তার কাছে গিয়ে বিচার দাও। তার কথা অনুযায়ী রাজ্যে গিয়ে বুড়িমা প্রবেশ করলেন। প্রবেশ করে গিয়ে বললেন, এই জমানার কে শাসক? বলা হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দরবারে গিয়ে তিনি বিচার দিলেন, ও দাউদ পয়গম্বর, সারাদিন পরিশ্রম করে কিছু আটা সংগ্রহ করেছিলাম, মাথায় আটা নিয়ে আমি হেঁটে আসতেছিলাম, প্রচন্ড জ্বরের কারণে আটাগুলো উড়ে গিয়েছে, এখন আমার বিচার করুন, বাতাসের বিপক্ষে আমার বিচার। দাউদ পয়গম্বর বলল, বাতাসে আটা নিয়ে গিয়েছে, আমি কি করবো, করার কিচ্ছু নাই। বাইতুল মাল থেকে প্রজাদেরকে ঘোষণা দেওয়া হলো, মন্ত্রীদেরকে বলা হলো, এই পরিমাণের জন্য দুই বস্তা আটা বরাদ্দ করে দাও। বাতাসে আটা নিয়ে গিয়েছে, আমার করার কিচ্ছু নাই। বাইতুল মাল থেকে তাকে 2 বস্তা আটা দিয়ে বিদায় করে দেওয়া হলো। বুড়ি মনে মনে অনেক খুশি হয়ে গেলেন, সামান্য আটা বাতাসে উড়িয়ে নিয়ে গিয়েছে, 2 বস্তা আটা পেয়েছে। আটা নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হলেন, ওই ছোট্ট বালকটির সাথে দেখা হয়ে গিয়েছে। দেখা হয়ে যাওয়ার পরে বললেন, ও বুড়িমা তুমি রাজার কাছে বিচার দিয়েছ, শাসকের কাছে বিচার দিয়েছ, কি ফয়সালা করেছে? তিনি বললেন, আমার কষ্টের কথা শোনার সাথে সাথে বাইতুল মাল থেকে মজুদকৃত 2 বস্তা আটা আমাকে দিয়েছে। বলল, আমি খুশি হয়ে চলে এসেছি, সুন্দর বিচার হয়েছে। এবার ছোট্ট বালক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, বুড়িমা না না, এই বিচার তুমি মেনো না, তুমি গিয়ে বলো বাতাসে যে আটা নিয়েছে সেই আটা আমি চাই, বাতাসে যে আটা নিয়েছে সেই আটাই আমি চাই। তুমি গিয়ে বলো এই বিচার আমি মানি না, এই ফয়সালা আমি মানি না, 2 বস্তা আটা তুমি খুশি হওয়ার কোনো কারণ নেই, তুমি যাও, আবার ফিরে যাও। এবার ছোট্ট বালক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শে, প্রজ্ঞা কাকে বলে, জ্ঞান কাকে বলে, জ্ঞানের কথা বলার জন্য এই কথাটা বলতেছি। বুড়িমা তো আটা পেয়ে খুশি হয়ে বাড়িতে চলে যেত, যদি সুলাইমান পয়গম্বরের সাথে দেখা না হতো, এই জ্ঞানী ব্যক্তির সাথে দেখা যদি না হতো, তাহলে 2 বস্তা আটা নিয়ে চলে যাইতো। এবার সুলাইমান পয়গম্বর বলল, না না, তুমি 2 বস্তা আটা নিয়ে তুমি খুশি হওয়ার কোনো কারণ নাই, তুমি এমন ভাবে বিচার দাও, বাতাসে যে আটা নিয়েছে বলো সেই আটা আমি চাই। সমান হতে পারে না। قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ। ও আমার হাবিব, আমার বন্ধু, আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে বলে দেন, মেসেজ দিয়ে দেন, বার্তা দিয়ে দেন, কুল হাল ইস্তাউল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, যারা জানে, যারা জ্ঞান অর্জন করে, ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়, নবীর আদর্শগুলো মানে, আল্লাহর বিধানগুলো মানে, যারা ইসলামের বিষয়গুলো জানে এবং যারা জানে না, তারা কখনোই সমান হতে পারে না। তারা কখনো সমান হতে পারে? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, জ্ঞানী ব্যক্তি যারা আছে, বুদ্ধিমান যারা আছে, তারা কথা থেকে শিক্ষা অর্জন করে। মানুষদেরকে প্রজ্ঞা দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে। যেমন ভাবে জলিল কদর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন প্রজ্ঞা দেওয়া হয়েছিল, এমন জ্ঞান দেওয়া হয়েছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিলেন, তার উপর জাবুর কিতাব নাজিল হয়েছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর, শুধু তাই নয়,
তিনি একজন শাসক ছিলেন, তিনি একজন রাজা ছিলেন। তার জমানায় একজন বৃদ্ধা মহিলা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একজন বৃদ্ধা মহিলা মাথায় আটা নিয়ে আসতেছিলেন। প্রতিমধ্যে এমন ঝড় বৃষ্টির কবলে তিনি পড়লেন, প্রচন্ড বাতাস শুরু হয়ে গেল। বাতাসের কারণে মাথার ভিতরে যত আটা ছিল সমস্ত আটাগুলো উড়ে চলে গেল। বৃদ্ধা মহিলা সারাদিন কাজকর্ম করে যখন আটা নিয়ে বাড়িতে ফিরতেছিলেন, বাতাসে আটা নেওয়ার কারণে তিনি কষ্ট পেয়ে গেলেন। বাড়িতে গিয়ে কি করব, কিভাবে খাবার গ্রহণ করব, মনে কষ্ট নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার পরে দেখুন ছোট্ট একজন বালক দেখা যাচ্ছে। তিনি হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ছোট্ট বালক দেখে বললেন, বুড়িমা কান্না করো কেন, কি হয়েছে? বুড়িমা বললেন, সারাদিন পরিশ্রম করে কিছু আটা সংগ্রহ করেছি, আটা নিয়ে বাড়িতে ফিরতেছিলাম, হঠাৎ করে জ্বরের কবলে পড়ে যায়, প্রচন্ড বাতাস এসে আমার আটাগুলো নিয়ে যায়। এবার সুলাইমান পয়গম্বর বললেন, ও বুড়িমা তুমি চিন্তা করো না, এই জমানার একজন শাসক আছে, একজন রাজা আছে, তার কাছে গিয়ে বিচার দাও। তার কথা অনুযায়ী রাজ্যে গিয়ে বুড়িমা প্রবেশ করলেন। প্রবেশ করে গিয়ে বললেন, এই জমানার কে শাসক? বলা হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দরবারে গিয়ে তিনি বিচার দিলেন, ও দাউদ পয়গম্বর, সারাদিন পরিশ্রম করে কিছু আটা সংগ্রহ করেছিলাম, মাথায় আটা নিয়ে আমি হেঁটে আসতেছিলাম, প্রচন্ড জ্বরের কারণে আটাগুলো উড়ে গিয়েছে, এখন আমার বিচার করুন, বাতাসের বিপক্ষে আমার বিচার। দাউদ পয়গম্বর বলল, বাতাসে আটা নিয়ে গিয়েছে, আমি কি করবো, করার কিচ্ছু নাই। বাইতুল মাল থেকে প্রজাদেরকে ঘোষণা দেওয়া হলো, মন্ত্রীদেরকে বলা হলো এই বুড়িমার জন্য 2 বস্তা আটা বরাদ্দ করে দাও। বাতাসে আটা নিয়ে গিয়েছে, আমার করার কিচ্ছু নাই। বাইতুল মাল থেকে তাকে 2 বস্তা আটা দিয়ে বিদায় করে দেওয়া হলো। বুড়ি মনে মনে অনেক খুশি হয়ে গেলেন, সামান্য আটা বাতাসে উড়িয়ে নিয়ে গিয়েছে, 2 বস্তা আটা পেয়েছে। আটা নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হলেন, ওই ছোট্ট বালকটির সাথে দেখা হয়ে গিয়েছে। দেখা হয়ে যাওয়ার পরে বললেন, ও বুড়িমা তুমি রাজার কাছে বিচার দিয়েছো, শাসকের কাছে বিচার দিয়েছো, কি ফয়সালা করেছে? তিনি বললেন, আমার কষ্টের কথা শোনার সাথে সাথে বাইতুল মাল থেকে মজুদকৃত 2 বস্তা আটা আমাকে দিয়েছে। বলল, আমি খুশি হয়ে চলে এসেছি, সুন্দর বিচার হয়েছে। এবার ছোট্ট বালক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, বুড়িমা না না, এই বিচার তুমি মেনো না, তুমি গিয়ে বলো বাতাসে যে আটা নিয়েছে সেই আটা আমি চাই, বাতাসে যে আটা নিয়েছে সেই আটাই আমি চাই। তুমি গিয়ে বলো এই বিচার আমি মানি না, এই ফয়সালা আমি মানি না, 2 বস্তা আটা তুমি খুশি হওয়ার কোনো কারণ নেই, তুমি যাও, আবার ফিরে যাও। এবার ছোট্ট বালক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শে, প্রজ্ঞা কাকে বলে জ্ঞান, কাকে বলে জ্ঞানের কথা বলার জন্য এই কথাটা বলতেছি। বুড়িমা তো আটা পেয়ে খুশি হয়ে বাড়িতে চলে যেত, যদি সুলাইমান পয়গম্বরের সাথে দেখা না হতো, এই জ্ঞানী ব্যক্তির সাথে দেখা যদি না হতো, তাহলে 2 বস্তা আটা নিয়ে চলে যাইতো। এবার সুলাইমান পয়গম্বর বলল, না না, তুমি 2 বস্তা আটা নিয়ে তুমি খুশি হওয়ার কোনো কারণ নাই, তুমি এমন ভাবে বিচার দাও বাতাসে যে আটা নিয়েছে বলো সেই আটা আমি চাই। এবার 2 বস্তা আটা নিয়ে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজদরবারে প্রবেশ করলেন। বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমি এই বিচার, এই ফয়সালা আমি মানতে চাই না, বাতাসে যে আটা নিয়েছে আমি সেই আটাই চাই। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাকে এমন জ্ঞান কে দিয়েছেন, এমন বুদ্ধি কে দিয়েছেন? অল্প কিছু সংখ্যক আগেই দেখলাম তুমি 2 বস্তা আটা পেয়ে খুশি হয়ে চলে যাচ্ছ, আবার আমার বিচারের বিপক্ষে তুমি অবস্থান করতেছো, এমন জ্ঞানের কথা তোমাকে কে বলে দিয়েছে? আর আমি কিভাবে বিচার করব? বাতাসের নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা নাই। যখন এমন কথা বলতেছিলেন, হঠাৎ করে ছোট্ট বালক রাজ দরবারে প্রবেশ করলেন। বুড়িমা তো চিনতে পারে না কে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনতে পারে নাই। হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে প্রবেশ করলেন, বললেন আব্বাজান, আপনি শুধু আল্লাহর পয়গম্বর না, আপনাকে মনে রাখতে হবে জওয়ানের আপনি শ্রেষ্ঠ শাসক, অতএব আপনি বুড়িয়ে যে বিচার দিয়েছে সুষ্ঠু বিচার আপনি করেন। যখন এই কথা বলেছে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বোঝার আর বাকি রইল না যে এই যে কাজটা করেছে বুড়ির পক্ষে এটা সম্ভব ছিল না। বুঝতে পেরেছি প্রজ্ঞাবান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি সুলাইমানই তিনি তাকে পরামর্শ দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন
বুড়ির যে আটা নিয়েছে সেই আটার আপনি ব্যবস্থা করুন, সেই আটা আপনি ফিরিয়ে এনে দেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কিভাবে সম্ভব? বুড়ির আটা বাতাসে নিয়েছে, বাতাস তো আমার হাতে কন্ট্রোলে নাই, আমার নিয়ন্ত্রণে নাই। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রজ্ঞা দিয়ে জ্ঞান দিয়ে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি ইবাদত বন্দি করেন কার? বলেন তো, ইবাদত বন্দি করি আমরা একজন, তিনি কে? বললেন, আপনি ইবাদত বন্দি করেন কার? বলেন, আল্লাহ। আপনি যে আল্লাহর ইবাদত বন্দি করেন, তাহলে বাতাস কার? বাতাস কার? আপনি সে আল্লাহকে বলেন, বাতাসে যে আটা নিয়েছে সেই বাতাস যেন আপনার সামনে উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বে কারীম, এমন একটা বিচারের সম্মুখীন হয়েছি, বুড়ির আটা যেই বাতাসে নিয়েছে, বাতাস তোমার কন্ট্রোলের ভিতরে, তোমার শক্তির ভিতরে, অতএব আমি তোমার ইবাদত বন্দেগী করি, যেই বাতাসে বুড়ির আটা নিয়েছে সেই বাতাসকে আমার সামনে তুমি হাজির করে দাও। সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ পয়গম্বর যখন দোয়া করলেন, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াগুলো করেন সাথে সাথে মঞ্জুর হয়ে যায়। এই কথা বলার সাথে সাথে দোয়া করে শেষ করতে দেরি, বাতাস তার সামনে উপস্থিত হতে দেরি করলো না। বাতাস যখন তার সামনে উপস্থিত হলো, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, কি বাতাস? তুমি কেন বুড়ির আটা উড়িয়ে নিয়ে গিয়েছো? এই বুড়ির আটা তুমি ফিরিয়ে দাও। এবার বাতাস বলল, ও আল্লাহর পয়গম্বর শুনেন, আমি কোনো কাজ আল্লাহর হুকুম ছাড়া করি না। বাতাস আমি মানুষের ভালোর জন্যই আমি এই পৃথিবীতে থাকি, কিন্তু শুধুমাত্র রব্বে কারীমের হুকুমে আমি অল্প সময়ের জন্য বুড়ির আটা আমি উড়িয়ে নিয়ে গিয়েছিলাম। দাউদ পয়গম্বর বলল, কেন তুমি উড়িয়ে নিয়েছো? বুড়ির আটা কোথায় আছে? ফিরিয়ে নিয়ে দাও। এবার বাতাস বলল, ও আল্লাহর পয়গম্বর, অমুক সাগরের ভিতরে কিছু সংখ্যক মানুষ জাহাজ দিয়ে আসতেছিলেন, হঠাৎ করে সাগরের মধ্যবর্তী স্থানে জাহাজটা একটু ছিদ্র হয়ে যায়। এই ছিদ্রের ভিতরে দিয়ে পানি উঠে উঠে জাহাজগুলো ডুবে থাকতে লাগলো। তারা দোয়া করলো, রব্বে কারীম, এমন সমুদ্রের ভিতরে কেউ নাই, কেউ উপকার করার কোনো ব্যক্তি নাই, সাহায্য করার কোনো ব্যক্তি নাই,